ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মৃত্যুর মামলায় নতুন মোড় নিয়েছে। অভিনেতার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপরেই এই মামলার দৃশ্যপট পাল্টে যায়। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে আরও ১০ জনের নামে মামলা দায়ের হয়। ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডনও সালমান হত্যা মামলার আসামি। আদালতের শুনানিতে স্ত্রী সামিরার বিষয়ে উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফর্ম ওষুধ পাওয়া যায়। শুধু তাই নয়, অভিনেতার স্বজনদের অভিযোগ, পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআইয়ের তদন্তে দেয়া তথ্যে রয়েছে বড়সড় গরমিল। এই মামলায় অজ্ঞাতনামা সহ ১১ জনের নামে মামলা করা হয়েছে। সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডন ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু এবং রিজভি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা। অবশেষে শুরু হলো নতুন তদন্তের অধ্যায়। প্রায় ২৯ বছর পর আবারও সত্য উন্মোচনে মুখিয়ে সালমানের পরিবার ও তার কোটি ভক্তরা। আলিশা ইসলাম, সময় সংবাদ।